ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। চুক্তির খসড়া প্রস্তুত, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের ৯ বছরেও অনিশ্চিত প্রত্যাবাসন। স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারে সমাবেশ। সংকট সমাধানে চীনকে পাশে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সংবিধান মেনেই শপথ জানালেন আইনমন্ত্রী। বাগেরহাটে গুমের অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা। ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে ৬ দাবিতে ১১ দলের লং মার্চের প্রস্তুতি। গণরায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা। পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহালের অভিযোগ। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর আজ। গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। দাবি পূরণে বিশ্ববাসী কার্যকর উদ্যোগ না নিলে এবার নিজেদের সিদ্ধান্তেই স্বদেশ ফিরতে প্রস্তুত বলে জানান তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। স্বদেশে ফিরতে চায়, ন্যায় বিচার নিশ্চিত করো স্লোগানে মুখর উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয় শিবির। বুধবার সকাল থেকে দলে দলে ক্যাম্পের শেড থেকে বেরিয়ে রাস্তায় নামেন হাজারো রোহিঙ্গা। কর্মসূচিতে অংশ নেন শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্করা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মিছিল নিয়ে উখিয়ার বর্ধিত ক্যাম্প ৪-এ ফুটবল মাঠে জড়ো হন তারা। ব্যানারে ফুটে ওঠে ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের চিত্র। सोबी आणला आरा शिदा आटी आणू माता आरा दहाई दे बम मिलिटरी आरा खेंगरी जिनुसर कुजिल्ले खेंगरी माजिल्ले सोबी आणलो आरा बेगुन आरा निज देशामध्ये फ्रीली जातीय চাই। টেকনাফের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলাদা সমাবেশে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি। এই বিচারখান সারা দুনিয়ার ওয়ালরে দিয়ে দিই আল্লাহ যদি আর বিচারখান গড়িয়ে যদি মায়াম্মা মাছ যাইবার না ফিরে যাইবার না চাই আল্লাহ আহারে এরা আইনে মুসলমানের দেশম্বার তাই কি হিসাবে আর আস্তর দিয়ে শুকুরি আদারও ইয়ানোর বিচারখান সারা ওয়ালরে দিছাম স্যার আর দেশত আর নিরাপত্তা যাইতাম স্যার আর সমাজের রাশন মাথার লই সেফটি সিকিউরিটি ইনসিওর করি আর কারো জমিনের মাঝে আর জমিনের আর গরর আর যাইও ইনশাআল্লাহ আর তুন বেকুল ফুরাই গিয়ে মগর আর ইমন নরা আর এনজয় ইনজুরি বাতো আর খেঙ্গরে নিজরা বাসিয়র নিজ দেশত ওয়াফে যাইব হদে আর তো প্ল্যান প্রোগ্রাম দিবা আসি বইলা আর সিগারেট প্ল্যান তাহলে আর দেশত তারা ওয়াফে যাইব হদে আর নিজরা ডিসিশন আর যাইব। বর্তমানে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গার বসবাস করছে। গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি সভা শেষে নেতারা বলেন, জনস্বার্থ রক্ষায় প্রয়োজনে জোরদার করা হবে গণ আন্দোলন। এ সময় অভ্যুত্থানের পরও বিএনপি পুরনো রাজনৈতিক সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ৬ দফা দাবিতে দেশব্যাপী লং মার্চ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ সংক্রান্ত প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য জনগণ অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতি বহাল রেখেছে বলে অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। জনগণের জানমাল রক্ষা এবং জীবনমান উন্নয়নে সরকারকে আরও সক্রিয় হবার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, জনস্বার্থ রক্ষায় গণ আন্দোলন জোরদার করবে জামায়াত। পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক, যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে ৭০% জনগণ হ্যাঁ বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, ১১ দলের বাইরে যারা আছেন, তাদেরকেও আমরা আন্তরিকভাবে
সহযোগিতা কামনা করি। আগামী 5ই সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের মাধ্যমে দেশব্যাপী লং মার্চ কর্মসূচি শুরু করবে 11 দলীয় ঐক্য। আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবে। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এরই চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এদিকে হাসিনা ইস্যুতে ভারত সরকারের আদালতে ভরসার পেছনে রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্পর্শকাতর সময় পার করছে উল্লেখ করে সবার সহযোগিতা চান তিনি। সবশেষ ভারত পাকিস্তান যুদ্ধে আলোচনায় আসে দুই দেশের যুদ্ধবিমান। পাকিস্তানের ভেতরে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে ফ্রান্সের তৈরি রাফাল ব্যবহার করে ভারত, আর পাকিস্তান মোক্ষম জবাব দেয় চীনের তৈরি J-10C ফাইটার জেটে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় যেখানে বিদ্যুৎ রাফালকে ভূপাতিত করা J-10 কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারও। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, এরই মধ্যে প্রস্তুত হয়েছে খসড়া চুক্তি। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে। J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারি। প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাজনৈতিক দায়ভার এড়াতেই দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে আদালতে নিয়ে যাচ্ছে ভারত সরকার, যা তার জন্য সুখকর নয়। গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা। স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রীর আশা, স্পর্শকাতর বিষয়ে সরকারের পাশে থাকবে জনগণ। যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না, এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি। যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি। আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাআল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। এর আগে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ আ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে দর কষাকষিতে ঢাকার মর্যাদা আগের চেয়ে বেশি। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মত দমনের অভিযোগের পর এবার বিএনপি সরকারের আমলেও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গত 23 আগস্ট এক বিবৃতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি, এবং এখন আমাদের একটা অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। ঢাকার মতে এবার পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে মিয়ানমারের দর কষাকষিতে বাংলাদেশের মর্যাদা আগের চেয়ে বেশি বলেও জানান শামা ওবায়দ। জনগণের ভোটে নির্বাচিত একটি গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য।
5 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি সভা শেষে নেতারা বলেন, জনস্বার্থ রক্ষায় প্রয়োজনে জোরদার করা হবে গণ আন্দোলন। বিএনপি পুরানো রাজনৈতিক সংস্কৃতি বহাল রেখেছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তাকে শাপলাকলির রেপ্লিকা, পাঞ্জাবি সহ নানা উপহার দিয়ে বরণ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণভোট বাস্তবায়নের জন্য সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াত আমির বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে দেশে আন্দোলন গড়ে উঠেছিল সেই বৈষম্যই আরো পাকাপোক্ত করছে বর্তমান সরকার। আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। বাংলাদেশে নতুন আর একটা ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণবিরোধী নানা নীতি গ্রহণ করতে চাচ্ছে সরকার। এতে বাধা দিতে সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে এই যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।